إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا الآية প্রশংসা মাত্রই একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারিনি, পারবো না। তাই অতীব সংক্ষেপে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমাতে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে ঈমান। এই ঈমান মানুষের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শান্তিতে কেউ যদি বিদায় নিতে চায় তো প্রয়োজন ঈমানের। কবরে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রয়োজন ঈমানের। পুলিশিরাতে কিয়ামতের দিন পার হতে গেলে প্রয়োজন ঈমানের। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যেতে গেলেও ঈমানের প্রয়োজন। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মানব ও দানবকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে। সর্বপ্রথম আমরা জানব ঈমানের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা মানব ও দানবকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইবাদত। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ তাআলা মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল একমাত্র তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কবুল হতে গেলে কিসের প্রয়োজন? ঈমান। ঈমানবিহীন কোনো ব্যক্তি যদি ইবাদত করে, ওই ইবাদতের কোনো দাম নেই। যেমন মানুষের দেহে আত্মা না থাকলে ওই দেহের কোনো দাম নেই, অনুরূপভাবে মানুষ ইবাদত যতই করুক না কেন, ওই ইবাদতের মধ্যে যদি ঈমান না থাকে, ওই ইবাদতের কোনো দাম নেই। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 40, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 57। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি ইবাদত করলো ঈমান আনয়নের পরে, ওই ব্যক্তির ইবাদত গ্রহণযোগ্য হবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতেও যাবে। তো ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে ঈমান। দুনিয়া থেকে শান্তিতে বিদায় নিতে গেলে আপনি কিসের ভিত্তিতে দুনিয়া থেকে শান্তিতে যেতে পারবেন? ঈমানের ভিত্তিতে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 29, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
হে প্রশান্তিময় আত্মা, তুমি তোমার রবের কাছে প্রিয় বান্দা হিসেবে ফিরে এসো। ইমানদার বান্দাকে বলা হবে, হে প্রশান্তিময় আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো প্রিয় বান্দা হয়ে। আর জাহান্নামী হলে কি হবে? তার বুকে লাত মেরে এবং মুখে থাবা মেরে বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, বলা হবে তোর জান বের কর তাড়াতাড়ি। জান বের করতে চাইবে না, বুকে ভর দিয়ে থাপ্পড় মেরে জান বের করে নিয়ে যাবে মালাকুল মউত। যার কারণে অনেক মানুষ হেগে দেয়, অনেক মানুষ পেশাব করে দেয় এই চাপের ফলে। কবরে যে প্রশ্ন করা হবে বেনামাজি আর বেনামাজি সকলের জানা, কিন্তু সকলেই কি এই কবরের শাস্তি থেকে পার হতে পারবে? প্রশ্নের উত্তর দিতে পারবে? জি না, পারবে না। কে পারবে? যার মধ্যে ঈমান ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। সহিহ বুখারীতে তারজামাতুল বাবে আয়াতের ব্যাখ্যাতে বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে সাবেত কদমি রাখবো, তাকে আমি তৌফিক দান করব কবরে যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইমানদারকে কাকে আল্লাহ তাআলা তৌফিক দেবেন? যে ব্যক্তি ইমানদার তাকে আল্লাহ তাআলা তৌফিক দেবেন যে তুমি কবরে প্রশ্নের উত্তর সঠিকভাবে দাও, একেবারে নির্ভয়ে নির্দ্বিধায় উত্তর দিতে পারবে কবরে প্রশ্নের উত্তরকে, যার মধ্যে ঈমান ছিল, ঈমানী অবস্থায় মারা গিয়েছে। গাঁজাখোর, মদখোর, চিলিমখোর জীবনে নামাজ পড়ে না আর ওই যে কবরে উত্তর দিবে, না, চলবে না। ঈমানদার ব্যক্তি দিতে পারবে একমাত্র এই কবরের প্রশ্নের উত্তর। আর এই কবরের শাস্তি থেকে সে নাজাত পাবে। কিয়ামতের দিন বিভীষিকাময়, অত্যন্ত কঠিন দিন। এই কঠিন দিনে আর পুল সিরাতে নাজাত পাবে কারা? আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 72, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এই জাহান্নামের ওপর দিয়ে তথা পুলসিরাতের ওপর দিয়ে, পুলসিরাতের রাস্তাতে সকল মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? পার করাবেন। সকল মানুষ বলতে যারা দুনিয়ার বুকে মুমিনের নামে মুনাফিক ছিল, মুখে দাবি করতো ঈমানের কিন্তু মুমিন ছিল না, আসলে মুনাফিক ছিল। মুখে দাবি করতো যে আমি মুসলমান কিন্তু আসলে ও কাফের। তো আল্লাহ তাআলা তাদেরকে পার্থক্য করার জন্যে ওই রাস্তা বেছে নেবেন। যারা কাফের মুশরিক ছিল একেবারে প্রকাশ্যে, ওদের তো আর হিসাবই হবে না, একবার দম সরাসরি জাহান্নামে চলে যাবে। তবে যারা মুসলমান রূপে মুনাফিক ছিল, কাফের ছিল, জালেম ছিল, পুলসিরাতে আল্লাহ তাআলা তাদেরকে পার করাবেন। আর ওই পুলসিরাতে পার হতে পারবে কারা? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুদ যালিমিনা ফিহা জিসিয়্যা। আমি ওই রাস্তাতে ঈমানদার পরহেজগার মানুষকে পার করে দিব। তবে যারা জালেম, যারা মুনাফিক, মানুষকে বলতো আমি ঈমানদার, দেখাতো ঈমানদার, আসলে পাক্কা মুনাফিক, পাক্কা জালেম, ওদেরকে আমি ওই পুলসিরাতের রাস্তাতে জাহান্নামে ফেলে দেব। শুধু তাই নয়, এই জান্নাতে যেতে গেলে আপনাকে লাগবে ঈমানের সার্টিফিকেট। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুম মুসলিমা। ঈমানদার ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, জান্নাতে যেতে পারবেই না। যখন পুলসিরাত পার হওয়ার পর কান্তারা নামক একটি জায়গা আসবে, কান্তারা নামক জায়গাতে মুসলমানের যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছে অলরেডি, তাদের ওই জায়গাতে হিসাব হবে। কিরকম হিসাব? তুমি ওর বদনাম করেছিলে। যারা পুলসিরাত পার করে ফেললো ওরা আর জাহান্নামে যাবে না, জান্নাতেই যাবে।
তবে ওখানে কি করা হবে, জান্নাতের মান কমানো হবে। ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউস পেত, হ্যাঁ, আর ওই ব্যক্তি জান্নাতে আদন পেত। কিন্তু ওই মানুষটা দুদিন বা একদিন হয়তো আর বদনাম করেছে, তখন আল্লাহ তাআলা কি করবেন, যে তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, আর তুমি বদনাম করেছো আর তো তুমি জান্নাতে আদনে যাও। তাহলে কত লাঞ্ছিত হবে, এটাও একটা লাঞ্ছিত এক প্রকারের, বোঝা গেল না? দিয়ে যখন জাস্টিফাই হওয়ার পরে, ফায়সালা হওয়ার পরে জান্নাতে যাবে, এমতো অবস্থায় কাফেরদেরকে আল্লাহ তাআলা দেখাবেন, এই দেখো এরা জান্নাতে যাচ্ছে। তখন তারা কাফেররা, মুনাফিকরা, জালেমরা, যারা অহংকারী ছিল দুনিয়ার বুকে, তারা দেখবে এবং বলবে, সূরা হিজর সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 1-2, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, যদি আমরা দুনিয়াতে ঈমানদার হতাম তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না, আমরাও এদের সাথে জান্নাতে যেতাম। আফসোস করে কোনো লাভ নেই। সাহাবা একরাম জানতেন ভালো করে ঈমানের গুরুত্ব, ওই জন্যে তানারা ঈমান বাঁচাতে গিয়ে জান কুরবানি করে দিয়েছেন। সাহাবা একরাম ঈমানের গুরুত্ব ভালো করে জানতেন, যার কারণে ওনারা ঈমান বাঁচাতে গিয়ে জান দিয়ে দিয়েছেন, ধনসম্পদ ত্যাগ করেছেন, পিতামাতা আত্মীয় স্বজনকে বর্জন করেছেন, একমাত্র ঈমানকে টিকিয়ে রাখার জন্য। আমরা সকলেই জানি সেই সব সাহাবীর কথা। আমরা জানি ইবনে আসেমের কথা, যিনি ঈমান টিকাতে গিয়ে জান কুরবানি করেছিলেন। আমরা জানি ইবনু যায়েদের কথা, যিনি ঈমান টিকাতে গিয়ে জান কুরবানি করেছিলেন। আমরা জানি সোয়াইবের কথা, সোয়াব দিয়ে, যিনি ঈমান টিকাতে গিয়ে জান কুরবানি করেছেন। আমরা জানি খাব্বাব বিন আরতের কথা, যিনি ঈমানকে টিকাতে গিয়ে জান কুরবানি করেছিলেন। আমরা জানি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যিনি ঈমান টিকাতে গিয়ে জান কুরবানি করেছিলেন। আমরা জানি সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা, যিনি ঈমান টিকাতে গিয়ে নিজের জানকে কুরবানি দিয়েছিলেন। একদিনে 70,000 ঈমানদার ঈমানকে টিকাতে গিয়ে নিজের জানকে বলি দিয়ে দিয়েছিল। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 125। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি আসহাবে উখদুদের ঘটনা, সূরা বুরুজ 85 নম্বর সূরা আয়াত নম্বর 6-7। একদিনে হাজার হাজার ঈমানদার জ্বলন্ত আগুনে পুড়ে মরে যেতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি হয়নি। আমরা জানি মুসআব বিন উমাইরের ঘটনা, এত ধনী ঘরের সন্তান ছিল, এত বড়লোক ছিল, এত মালামাল দিয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে, মুসআব বিন উমাইরের বংশকে, পিতাকে। তো ওই ঈমানকে বাঁচাতে গিয়ে নিজের ধন সম্পদকে ত্যাগ করে চলে আসলো। এমনকি মৃত্যুর টাইমে ওনার কাফনে শর্ট পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমরা জানি সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা, যিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, যিনি ছিলেন খুব বড়লোক ঘরের সন্তান, যার মা বারংবার পীড়িত করেছিল, বারবার রিকোয়েস্ট করেছিল যে সন্তান তুমি তোমার বাপদাদা ধর্মে ফিরে আসো। বারংবার একটি কথাই বলেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আমার জান হারাতে রাজি, ঈমান হারাতে রাজি নই। আমরা জানি আব্দুল্লাহ বিন হুযাইফার ঘটনা, যিনি ঈমানকে টিকাতে গিয়ে 1 সপ্তাহ অনাহারে ছিলেন, যিনি ঈমানকে টিকাতে গিয়ে নিজের শরীরে শত শত চাবুকের আঘাত সহ্য করেছিলেন। আমরা জানি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, লোহার চিরুনি দিয়ে, লোহার আংকারা দিয়ে, আঁচিড়ে দিয়ে লবণ ছিটিয়ে দেওয়া হয়েছিল, গরম বালির ওপরে শায়িত করা হয়েছিল, বড় বড় বোল্ডার পাথর বুকের ওপরে চাপানো হয়েছিল, তবুও তিনি ঈমান হারা হয়ে যাননি। কারণ ওনারা জানতেন ঈমানের কতটা গুরুত্ব। আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, কবরে নাজাত, কিয়ামতে নাজাত, পুলসিরাতে নাজাত, কান্তারাতে নাজাত, আর জান্নাতে গেলে ঈমান লাগবে। ওনারা ভালোভাবে জানতেন, যার ফলে ওনারা অত্যন্ত ঈমানকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা ঈমানকে গুরুত্ব দিইনি।
মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান নিয়ে আসো আবার আল্লাহ এবং তার রাসূলের প্রতি। কেন আমরা কি ঈমানদার নয়? কেন আল্লাহ তাআলা বলছেন তাহলে ঈমানদারকে আবার বলছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, আবার ঈমান নিয়ে আসো আল্লাহ এবং তার রাসূলের প্রতি? এটা খ্রিস্টান আর ইহুদি যাকেই উদ্দেশ্য করে বলা হোক, ঈমানদারকে তো আল্লাহ তাআলা বলছেন কেন? কারণ সূরা ইউসুফ 12 নম্বর সূরা আয়াত নম্বর 106, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার তোমরা আবার ঈমান নিয়ে আসো। তোমাদের ঈমান ঠিক আছে তো, না ঈমান নষ্ট হয়ে গেল? আমরা ভালোভাবে জানি যে নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ রয়েছে। আমরা কিন্তু এটা জানি না যে ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। এটা আমাদের জানা দরকার, কারণ ঈমানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তো আসুন আমরা চেক করি আমাদের ঈমান আছে কি না। তো ঈমান আমরা কিভাবে চেক করব? 9টি জিনিসের মাধ্যমে আমরা ঈমানকে চেক করব, কোরআন এবং হাদিস দিয়ে। সর্বপ্রথম আমরা জানব ঈমানের শাব্দিক অর্থ কি। আল ঈমানু লুগাতান, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদীক ওয়াল ইকরার, সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া, স্বীকৃত দেওয়া। সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুনতুম, আল্লাহ তাআলা বলেন যে ওমা আনতা বিমুমিনিন, ইউসুফ নবীর ভাইগণ বলছেন যে আমাদের পিতা আমাদের কথা বিশ্বাস করবে না। আমরা যদি বলি, আমরা সব ভাই কটা গিয়ে যদি বলি, তো আমাদের পিতা আমাদের কথাকে বিশ্বাস করবে না। তো এখানে ঈমান মানে হচ্ছে বিশ্বাস। তো ঈমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস বা স্বীকৃত দেওয়া। যখন ওই যে 3 জন সাহাবী আরো কিছু মুনাফিক বাহানা করতে লাগলো, আল্লাহ নবী যুদ্ধে জয়লাভ হয়ে যখন আসলেন, মুনাফিকরা এসে বলছেন, ইয়াতাদিরুনা আলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম, যখন তোমরা যুদ্ধে জয় হয়ে আসবে তো যারা মুনাফিক তারা তোমাদের কাছে কি করবে? উযুর পেশ করবে। এই কারণে যেতে পারিনি, অমুক তমুক খানাতানা এই সেই। তুমি বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা উযুর পেশ করছো না, তোমরা মুনাফিক। তো এখানে যে ঈমান শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে ঈমান মানে হচ্ছে বিশ্বাস। তো তোমাদের কথা লান নুমিনা লাকুম, তোমাদের কথা বিশ্বাস করলাম না। ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। অতএব ওযুর পেশ করে কোনো লাভ নেই। ঈমানের পারিভাষিক অর্থ কি? ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল ইতিকাদু বিল কলব, অন্তর দিয়ে শাহাদাতাইনকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে ওই কালেমাকে উচ্চারণ করতে হবে। তারপর ওয়াল আমালু বিল জাওয়ারিহ, এবং আমলে বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু যারা কথা বলে তারা এর সঠিক মানে জানে না। ওয়াহাব বিন মুনাব্বাহ তিনি বলেন যে লাইসা আসনানুন, লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনান, যে চাবির কিন্তু দাঁত থাকে। যে তালাতে চাবি রয়েছে তালার কিন্তু দাঁত থাকে। এবার যদি বিনা দাঁতালা চাবি তো ওই তালা খুলেন, ভাই চাবি ঢুকবেই না, আর ঢুকলেও খুলবে না, তাই তো নাকি? তো
তো জান্নাতের চাবির তো দাঁত আছে, ওগুলো কি? সে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হচ্ছে জান্নাতের চাবির দাঁত। চাবি আছে কিন্তু চাবির দাঁতগুলো নাই, জান্নাত খুলবে? মোবাইলের লক যদি একটা পাসওয়ার্ড ভুল হয় তাই খুলে না। আর অত বড় আল্লাহ তাআলা এত বড় একেবারে জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন, মা লা আইনুন রাআত, যা মানুষের চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার ব্যাপারে মানুষ কোনোদিন কানে শুনে অনুধাবন করেনি, করতে পারেনি, ওয়ালা খাতারা আলা কালবি বাসার, আর অন্তরে জাগেওনি যে জান্নাত এত সুন্দর হয়। আর ওই জান্নাতের পাসওয়ার্ড খুলে যাবে, হ্যাঁ, যার দাঁতই নাই, 4-5টাতে ভুল যদি করে ফেলে চলবে না। ওই জন্যে কালেমার দাঁত রয়েছে, আর দাঁতগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। তো মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এবং ওই কালেমার যে তাকাজা, ওই কালেমার যে উদ্দেশ্য, সেটাকে পালন করতে হবে। ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আর এটি আকীদা রাখতে হবে, পাপ করলে ঈমান কমে আর নেকি করলে ঈমান বাড়ে। এই ডেফিনেশন করলাম। এই যে ঈমানের আমি ডেফিনেশন দিলাম, এর প্রমাণ কোথায় আছে? সূরা হুজুরাত 15 নম্বর সূরা, সূরা হুজুরাত 49 নম্বর সূরা, আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা বলেন, তারা বলে আমরা ঈমান নিয়ে আসলাম। হে নবী, আপনি বলে দিন তোমরা ঈমান আনোনি। ঈমান আনতে গেলে অন্তর থেকে আনতে হয়। তো ঈমান অন্তর থেকে। 2, সহিহ বুখারীর হাদিস 25 নম্বর হাদিসে বলা রয়েছে, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন মানুষের সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ পর্যন্ত সে মুখ দিয়ে উচ্চারণ না করে কালেমায়ে শাহাদাত। বুঝা গেল না? তাইলে বিশ্বাসের সাথে সাথে উচ্চারণও করতে হবে এবং আমলও করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2-3, যে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হলে অন্তর কেঁপে ওঠে, কোরআনের আয়াত পাঠ করা হলে ঈমান বাড়ে, এবং তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। তো এখানে কি আসলো? ঈমানদার ব্যক্তির কাজ নামাজ, যাকাত, এগুলো কি আমল? আমল করতে হবে। নামাজ হচ্ছে বাদানি ইবাদত, তো নামাজে ইবাদত। তাহলে বিশ্বাস হলো, মুখ দিয়ে উচ্চারণ হলো, এবং বাস্তবায়ন করতে হবে। তার প্রমাণ আমি দিয়ে দিলাম। ঈমান যে কমে এবং বাড়ে, নেকি করলে ঈমান বাড়ে, সূরা আনফাল 8 নম্বর সূরা আয়াত নম্বর 2। আর পাপ করলে ঈমান কমে। সুনানে আবু দাউদের 2690 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান। মানুষ যখন পাপ করে তখন তার অন্তর থেকে, মানুষ যখন জেনা করে তার অন্তর থেকে ঈমান বেরিয়ে যায়। ফাইদান কালা রাজা ইলাইহিল ঈমান, যখন জেনা হয়ে যায় ঈমান ফিরে আসে একেবারে দুর্বল অবস্থায়। তাহলে বোঝা গেল যে নেকি করলে ঈমান বাড়ে আর পাপ করলে ঈমান কমে, দুর্বল হয়। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে মুসলমানদের আকীদা। আমরা এমনটা করি তো না, আমাদের মধ্যে কোনো গড়বড় আছে? এবার ঈমান এর শর্ত কিছু রয়েছে, বললাম না যে আমরা ঈমানদার না বেঈমান কিভাবে জাস্টিফাই করব? এই 9টি নীতিমালা। শুরুতুল ঈমান বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে, এর জন্য 9টি শর্ত। নাম্বার 1, আল ইলম, জ্ঞান থাকতে হবে। আপনি যে কালেমা পাঠ করছেন ওই কালেমা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জ্ঞান অর্জন করো কালেমা সম্পর্কে, কালেমাতে কি বলছে, কালেমার উদ্দেশ্যটা কি। তো কালেমা সম্পর্কে সঠিক নলেজ থাকতে হবে। সেটা কি? লা ইলাহা, কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র সত্য মাবুদকে আল্লাহ তাআলা। এই কালেমার মানে মতলব জানতে হবে। সহিহ মুসলিম 43-44 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মাম্মাতা
ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে, সে জানে যে আল ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে, একেবারে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কালেমা পাঠ করার পরে আল্লাহ বা তার রাসূলের ওপরে কোনো প্রকারের সন্দিহান, বা কোরআন মাজিদের ওপরে কোনো সন্দিহান, বা সহিহ হাদিসের ওপরে কোনো সন্দেহ জাগলে তার ঈমান টিকবে না। মহান আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত 15 নম্বর সূরা আয়াত 49 নম্বর সূরা আয়াত নম্বর 15, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমানদার হবে তারা ঈমান নিয়ে আসবে একেবারে দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে, কোনো প্রকারের তাদের মধ্যে সন্দিহান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 53 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুস্তাইকিনান, একেবারে ইয়াকিনের সাথে, কোনো প্রকারের সন্দিহান নেই, সে ব্যক্তি জান্নাতে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঈমান যে আছে তার তৃতীয় নাম্বার শর্ত আল কবুল, কবুল করতে হবে। স্ত্রীকে কবুল বলার পরে দায়িত্ব শেষ নাকি? না, দায়িত্ব চাপলো আপনার উপরে? স্ত্রী কবুল করলে দায়িত্ব শেষ না, আরো চাপলো আপনার উপরে দায়িত্ব? তা কালেমা পাঠ করলেন, কালেমাকে কবুল বললেন, তারপরে আপনার কোনো দায়িত্ব নাই? কবুল করতে হবে আপনাকে শরীয়তের বিধিবিধান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এটা হচ্ছে কবুল। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা আহজাব সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, ওহির বাণী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমে 3 নম্বর আয়াত, 53 নম্বর সূরা আয়াত নম্বর 3, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির বাণী ছাড়া কিছু প্রচার করেননি। তো উনি যে ফায়সালা দিচ্ছেন, ওই ফায়সালাকে চূড়ান্ত যদি মনে না করা হয়, কবুল যদি না করা হয়, তাহলে সে ব্যক্তি মুমিন থাকতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু কবুল পর্যন্ত স্থগিত এমন নয়, কবুলের পরে আসছে 4 নম্বর শর্ত ইনকিয়াদ। ইনকিয়াদ মানে অনুসরণ। হ্যাঁ, কোরআন হাদিস আমি মানি, যেটা আল্লাহর বিধান, কিন্তু অনুসরণ করে না, কোরআন হাদিস মানে না, তো ঈমানদার থাকবে? থাকবে না। অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূলের চূড়ান্ত ফয়সালাতে কোনো মুমিনের ইখতিয়ার নাই। মুমিনের কর্তব্য হচ্ছে অনুসরণ করা। রাসূলুল্লাহ তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, সহিহ হাদিস একেবারে, যে আমি যেই শরীয়তের বিধান নিয়ে এসেছি, ওই বিধানের ওপরে যদি পরিপূর্ণভাবে অনুসরণ না করে, ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। তো পূর্ণ মুমিন হতে গেলে কি করতে হবে? ইনকিয়াদ, অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলার নিকটে, ওয়া হুয়া মুহসিনুন, এবং অনুসরণ করে নেক বান্দা হবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, ওই ব্যক্তি কালেমার উপরে টিকে আছে, ওই ব্যক্তি একেবারে মজবুত রশিকে আঁকড়ে ধরে আছে, মানে ওই ব্যক্তি কালিমার উপরে টিকে আছে। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর এই ব্যক্তির বদলা আল্লাহ তাআলা দিবেন। এ হচ্ছে ঈমানদার ব্যক্তি, আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। তো 1 নম্বর হচ্ছে জ্ঞান থাকতে হবে কালেমার। আপনি যে ঈমানের ওপর টিকে আছেন, 1 নম্বর হচ্ছে আপনাকে কালেমা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইয়াকিন, দৃঢ়তার সাথে সেটা করতে হবে। 3 নম্বর হচ্ছে কবুল, গ্রহণ করতে হবে আপনাকে, কোরআন হাদিসের বিধান এটা গ্রহণ করতে হবে।
আর 4 নাম্বার হচ্ছে অনুসরণ করতে হবে, ইনকিয়াদ। 5 নাম্বার হচ্ছে ইখলাসের সাথে হবে, দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ঈমানের উপরে টিকে থাকতে হবে। আপনি এই যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ আমি দেখছি যে জালসা মাহফিলে বড় বড় হুজুরের কাছে ইসলাম গ্রহণ করছে, কেন? আর ইখলাসে ঘাটতি আছে। উদ্দেশ্য কি? আমাকে আরো হাজার হাজার মানুষ চিনবে। যদি আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য চাইতে যাই, আমার চাহার রাস্তাটা একেবারে প্রশস্ত হয়ে গেল, কেন আমি তো ভাইরাল, আমি হিন্দু ব্যক্তি, ইসলাম গ্রহণ করার পরে ভাইরাল জালসার মাধ্যমে। আর এইসব জিনিসগুলো দেখে আবেগী মুসলমান ও তো শেয়ার করবে, ফাটাফাট শেয়ার করে ওকে ভাইরাল করে দেবে, রাস্তা সহজ হয়ে গেল। আর যে কালেমা পাঠ করায় তার মধ্যে একটা কি থাকে? ইখলাস নষ্টের দিকে, তার মধ্যে ইখলাসের কমি থাকে। ওকে মানুষ কি মনে করবে? ও বিরাট আল্লামা, ও বিরাট বহু জ্ঞানী, ওর কাছে ইসলাম গ্রহণ করলো মানে ও বহু জ্ঞানী। তো এইরকম ভাবে স্বার্থ থাকে। তো এইরকম যদি স্বার্থ থাকে, ওই ঈমানের উপরে টিকে নেয়। তো ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আদেশ করেছেন মানব জাতিকে যে আল্লাহর ইবাদত হবে একেবারে ইখলাসের সাথে। আল্লাহ তাআলা তিনি বলেন, কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি। হে নবী, আপনি বলুন একমাত্র ইবাদত আল্লাহ তাআলার জন্য আমি খালেস অন্তরে করি, পার্থিব কোনো স্বার্থ ছাড়া। লাহু দীনি, আমার ইবাদত, আমার ঈমান। দিন মানে ঈমান, আমার ঈমান একমাত্র আল্লাহ তাআলার জন্য। বুঝা গেল না? তো ইখলাস থাকতে হবে। আর যদি ইখলাস না থাকে তো জানবেন ঈমানের মধ্যে কোনো গড়বড় অবশ্যই আছে। 6 নাম্বার, ঈমান যে আপনার মধ্যে আছে তার 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুহাব্বত। আপনার ভিতরে মুহাব্বত থাকবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 156। যারা ঈমানদার হবে তারা সব চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবেন। সহিহ বুখারীর 15 এবং 16 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ ওই ব্যক্তিরা পাবে, ঈমানের উপরে টিকে থাকবে ওই সব ব্যক্তিরা যারা মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সব চাইতে আল্লাহ তাআলাকে যারা বেশি ভালোবাসে, তারপরে যারা নবীকে ভালোবাসে। বোঝা গেল না? তো আগে আল্লাহকে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এটাও হচ্ছে ঈমানের একটি পরিচয়। আচ্ছা বলেন তো, যাকে ভালোবাসেন তার কথা ভালো লাগবে না খারাপ? আমি ধরেন আমার আব্বাকে বা মাকে ভালোবাসি, তো আব্বা মার কথা ভালো লাগবে না খারাপ? ভালো লাগবে। আমি যদি আল্লাহকে ভালোবাসি তো আল্লাহর কথা তো ভালো লাগবে। রাসূলকে যদি ভালোবাসি রাসূলের কথা তো ভালো লাগবে। তো আল্লাহর কথা কোরআন মাজিদ, নবীর হাদিস, নবীর কথা হাদিস, হাদিস শরীফ। তো এবার কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি কোনো মানুষ বিরোধিতা করে কোরআন হাদিসের, ওই ব্যক্তি কে? আর ঈমান আছে? আছে? নাই। 7 নাম্বার, আপনার মধ্যে বা আমার মধ্যে ঈমান আছে কি করে চেক করব? 7 নাম্বার হচ্ছে সিদক। ঈমান আনতে হবে সত্য সহকারে, মিথ্যা করে লয়। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি, কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনলাম। ওমা হুম বিমুমিনিন, আদৌ মুমিনই লয়, ওই ঈমানদারই লয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, ওরা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিব, মুমিনদেরকে ধোঁকা দিব। কেন মিথ্যা করে ঈমান আনে? ওই যে মুসলিমদের গোপন তথ্য কাফেরদের কাছে ফাঁস করে দেবে, তো নিজেকেই ধোঁকা দিচ্ছে। রাসূলুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি কালিমা পাঠ করবে সিদকাম মিন কলবিহি, সত্য সহকারে, ওই ব্যক্তি ঈমানদার, ওই যাবে জান্নাতে। বুঝা গেল না? শর্ত আরো 2টা বাকি, 2-3টে বাকি থেকে গেল। ইনশাআল্লাহ হায়াত বাকি, তো মোলাকাত বাকি। আর
আলোচনা হবে আগামী জুমাতে ঈমান ভঙ্গের কারণ, ঈমানের শাখা প্রশাখা এবং ঈমানের দুনিয়ার বুকে যার মধ্যে ঈমান রয়েছে ওই ব্যক্তির দ্বারাতে কি কাজ হচ্ছে, আর ঈমান আনলে এর প্রকৃত ফলাফলটা কি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দ্বিতীয় খুতবায় দোয়া করি আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ আমরা এই জুমাতে ঈমান সম্পর্কে যতটুকু শুনলাম শুনে মানার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা যারা আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, গ্রামবাসী আরও যত নিকট আত্মীয় হারিয়েছি, কোনো পাপের কারণে কবরের শাস্তি হলে ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমরা পাপী বান্দা তোমার কাছে দোয়া করছি আজকে জুমার খুতবার নেক আমলের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করো, এই ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে শুধু জুমার দিনে নয় 5 ওয়াক্ত আসার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।